আপনার একটা হাত নেই, তারপর আপনি এখানে চলে আসছেন, আসলে কোন তাড়না বা আপনার ভিতরে কাজ করে? আচ্ছা, এক হাত নাই এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে দেশপ্রেম, ভালোবাসা। আমরা যদি না হাতে নেই, কেউ নিচ্ছে না, কেউ নিবে না। অ্যাকচুয়ালি দেখতেছেন এই সরকার কিন্তু সরকার পতনের মূলে কিন্তু আমরাই ছিলাম, বিকজ আমরা চাইছি যা তাই হইছে, এমন হইতে বাধ্য হয়েছে। এখন আমরা যদি এগুলো হাতে না নিই, কেউ নিচ্ছে না, নিবেও না। সো এই জন্যই আমাদের আশা। দেশ তো আমাদের, সো আমরা আসলে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে নেই, তো সেই জায়গা থেকে আমরা নিজেদের উপরেই দায়িত্ব নিয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে মানে উইথ ফুল কমফোর্ট ফেরত আসতে পারে কাজে, কারণ তারাও খুব ইনসিকিউর ফিল করছে। তো আসলে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, কারণ আমরা জানি যে অলরেডি কয়েকদিন ধরে আমরা দেখছি যে আপনার মানে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না থাকার কারণে কী ধরনের অরাজকতা চলছে। তো সেই জায়গা থেকে আমরা এটা আসলে বলবো যে এটা আমাদের একটা গুড জেস্টার টুয়ার্ডস দি আইন শৃঙ্খলা বাহিনী, যে আমরা চাই যে তারা দ্রুত মাঠে নামুক এবং তারা তাদের দায়িত্বগুলো নিক, এবং আমরাও তাদের সাথে পাশে থাকতে চাই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানটায় চালানো হয়েছে, এবং শুধুমাত্র যে একটা থানা তা নয়, বাংলাদেশের প্রত্যেকটা থানাই হয়তো বা ঢাকা শহরে তো আছেই, ঢাকার বাইরে যেগুলো বাংলাদেশের বাত্রি থানাগুলো তাদের সেখানে এরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমরা যারা স্টুডেন্ট আছে তারা তো রাস্তায় আছেই, তারা তাদের মতো করে করছে, এবং আমরা যেটা করছি, আমরা কিছু মানুষ তারা উদ্যোগ নিয়েছি যে থানাগুলো যে এই পরিমাণ বাজে অবস্থার মধ্যে আছে সেটাকে একটুখানি পরিষ্কার করে যতটুকু করে একজন মানুষকে আমরা আহ্বান জানাতে পারি, প্লিজ চলে আসুন আপনার কর্মস্থল। কারণ আমি পুলিশদেরকে জানাতে চাই, বলতে চাই যে ভাই আপনাদের দাবি দাওয়া আছে, কিন্তু আমরা যে এই চেষ্টাটা করছি, প্লিজ রেসপেক্ট আস। আপনারা আপনাদের কাজের জায়গায় ফেরত আসুন, আপনাদেরকে আহ্বান জানাই, কারণ আপনারা পুলিশ এবং আপনাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আপনারা চলে আসুন, এই আহ্বানটা যে জানাতে চাই। এবং তাদের নতুন একটা কর্মস্থান আমরা হয়তো বা একদম পরিপাটি করে দিতে পারবো না, কিন্তু যতটুকু পসিবল আমাদের পক্ষে পরিষ্কার করে তাদেরকে বসার সুযোগ করে দিয়ে একটা অফিস তৈরি করে দেওয়া যায়, আমরা সেটা চেষ্টা করি। থানা থেকে আমাদের নিরাপত্তার জায়গাটা শুরু হয়। পুলিশ যেহেতু নাই, থানা যেহেতু বিধ্বস্ত, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে ওখানে সব ভাঙচুর হয়ে আছে, তো আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তো যার কারণে আমরা চাচ্ছি থানাগুলো তাড়াতাড়ি রিফর্ম করি, থানাগুলো ভাঙচুর সব কিছু সরিয়ে কালার করে যেন পুলিশ আবার ফেরত আসে, আমরা আমাদের নিরাপত্তা ফিরে পাই। দেশটা আমাদের সবার। একটা মানে বিভিন্ন অবস্থায় আমরা এতদিন ছিলাম, কিন্তু এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি সবগুলোকে মানে সবাইকে একসাথে নিয়ে আবার চলতে। এজন্য আসলে থানায় এসে আমাদের নিরাপত্তার বিষয়টা জোরদার করার জন্য, এটাকে আবার রিফর্ম করার জন্য আমরা এসেছি। আমরা যারা ছাত্র আন্দোলন করতেছিল, আমার তো বয়স দেখতেছেন, আমার ছেলেপেলেরা তো ছাত্র, আমার দুইটা মেয়ে পড়ে, ছেলেরাও লেখাপড়া কমপ্লিট করছে। তো আমিও তো একজন ছাত্রের বাবা। তো আমরাও চাই যে মেধাবী যারা আছে তারই চাকরি পাক এবং দেশের হাল তারাই দিত। তো আমরা আসলে ওদের আন্দোলনটা যুক্তিসঙ্গত আন্দোলন। তো এই আন্দোলনের আসলে সবাই আমরা পক্ষে ছিলাম। তো যাই হোক, এখন একটা ঘটনা ঘটছে যার জন্য আমরা একটু আস্থা হারিয়ে ফেলছি। আমরা কাজ করি জনস্বার্থে। যখন দেখা যায় যে আমাদের জীবনের উপরে হুমকি চলে আসে, আপনাদের দেখছেন যে আমাদের টার্গেট হয়ে গেছিলাম যে আমাদের যে নীল পোশাকধারী যারা আছে তাদের উপরে অতর্কিত বিভিন্ন হামলা হয়েছে আর কি। তো আসলে এটা আমাদের ব্যক্তিগত তাদের কোনো আক্রোশ নাই, এটা বাহিনীর উপর হয়তো তাদের এরকম একটা মানে ধারণা। তো এই ধারণাটা আসলে সঠিক না। এখন আমরা আছি কর্মস্থলে কাজ করতেছি। তো যখন পরিবেশ ভালো হবে, জনগণ যখন চাবে যে আসলে পুলিশ দরকার, এখন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা চাচ্ছি যে স্বাভাবিক হলে এখন যখন জনগণের আস্থা একটু ফিরে আসবে, মানুষ তো অনেক সময় ইমোশনালি কাজ করে, এখন ছাত্ররাও বুঝতে পারতেছে, ওরা ট্রাফিক কন্ট্রোল করতেছে। আসলে ট্রাফিকের কাজ আর পুলিশের কাজ এটা আসলে অনেক কঠিন।